নমস্কার, আমি চলে এসেছি গণেশ অপেরাতে। তো গণেশ অপেরার কি বই চলছে এবছরে 1432 বঙ্গাব্দের কি বই রয়েছে আমি সব্যসাচী মৌলিক ওনার কাছে জেনে নেব। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, এবছরে কি বই থাকছে? হ্যাঁ, সকলকে শুভ রথযাত্রা। আর SM স্টেজ শো আমাদের শান্তনু। হ্যাঁ, শান্তনুকে স্নেহভাজন আমাদের সবার, এবং কামারপুকুর যাত্রা জগৎ নিয়ে এবং বিভিন্ন অ্যামেচার গ্রুপ নিয়েও যে কাজটা করে চলেছে অত্যন্ত একটা ভালো কাজ। আজকাল ডিজিটালের জায়গায় ও এটাকে ছড়িয়ে দিচ্ছে। এখানে তো রোজগারপাতি নেই, তাহলে এই যে স্যাক্রিফাইসার এরাও কিন্তু যাত্রার সঙ্গে যুক্ত হচ্ছে, এটা আমাদের একটা মারাত্মক প্রাপ্তি ইয়াং জেনারেশন। অতএব SM স্টেজ শোয়ের সাথে থাকুন, সবাই ভালোবাসুন, দেখুন যাত্রার অনেক কিছু পেয়ে যাবে। বিশেষ করে একটা আঞ্চলিক ফর্মকে নিয়েও ভীষণভাবে কাজ করছে অ্যামেচার গ্রুপ প্লাস কামারপুকুর পেশাদার গ্রুপ, দেখবেন ভীষণ ভালো একটা কাজ চলছে SM স্টেজ শো। যাকের পরে প্রসঙ্গে আসছি, হ্যাঁ, এবছর আমাদের গণেশ অপেরার দুটি পালা, একটা পালা তো আমাকে রাখতে হয় জানেন। এটাকে ভক্তিমূলক পৌরাণিক বলবো না, এটা জীবনী ধর্মী একটা বায়োপিক, নটি বিনোদিনীর বায়োপিক জীবনী, যেটা এখন ট্রেন্ডিংয়ে আছে অত্যন্ত। কারণ বিনোদিনী মঞ্চ হলো, আপনারা জানেন, স্টার থিয়েটারকে বিনোদিনী মঞ্চ করালো, এটা আমাদের প্রাপ্তি নাট্য জগতের। তো সেই উদ্দেশ্যে বিনোদিনীকে শ্রদ্ধা জানিয়ে আমাদের পালা, সেই একদম আদি এবং অকৃত্রিম পালা সম্রাট ব্রজেন দে, যেটা ধ্রুপদী রচনা একদম, যেটা নাট্য কোম্পানির টার্নিং পয়েন্ট, সেই বিনোদিনী আমরা আমাদের মতো করে করার চেষ্টা করছি। আপনারা সাথে থাকুন, খুব আনন্দ পাবো। আর একটি সামাজিক পালা, সেটি হচ্ছে খোরশেদ আলী রচিত, ওটা হচ্ছে সত্য মাস্টারের সংসার। হ্যাঁ, একটা ভালো বার্তা যাবে। এই যে এত শিক্ষক বিভিন্ন ব্যাপারে কীরকম একটা হয়ে গেলেন, যেটা জিস্ট আর কি বলছি, কন্টেন্ট গল্পের, এটা দুঃখজনক। তো অথচ সত্য মাস্টার ওই জিনিসটা দিয়ে, কোন জিনিসটা বলছি না, ওই জিনিসটা দিয়ে চাকরিটা নেয়নি, সেটা শো কল টিউশন করে খায়। এবং যে ছেলেগুলো মাস্টারি পেয়েছিল তারা সত্য মাস্টারেরই ছাত্র, কিন্তু হ্যাঁ, অনেক সত্য মাস্টারে তারা টিউশনি পড়ে তারা ওইভাবে চাকরি নিয়েছিল। তাহলে এরপরে বিষয়টা মনে হচ্ছে খুব বাস্তববাদী একটা বার্তা যাচ্ছে। সত্য মাস্টারের সংসার, এই সংসারের সাথেও থাকুন, ভালো লাগবে সবার। নমস্কার, থাকুন গণসভার সাথে, SM স্টেজ শোর সাথে। নমস্কার, অনেক ভালো থাকুন, শুভ রথযাত্রা। আচ্ছা, পাশেই রয়েছে আমাদের বিবেক দা। নমস্কার। এই দলই আছো? এই দলই। আচ্ছা, এই দলেতে বইটা কীরকম লাগছে, আশা রাখা যাচ্ছে? হ্যাঁ, আশা করি যথেষ্ট ভালো প্রোডাকশান একটা আমরা দিতে পারবো দর্শকদের কাছে। প্রত্যেক বছরই আমাদের একটা প্রচেষ্টা থাকে যে একটা রুচিশীল, একটা বাস্তবধর্মী পালা মানুষের সামনে উপহার দেবার, প্রত্যেকটি দর্শককে মন জয় করার মতো, মনের মধ্যে গেঁথে রাখার মতন পালা দেওয়ার আমরা চেষ্টা করি। সেই প্রয়াস অব্যাহত রয়েছে। আমাদের সব্যসাচী কাকু সেই প্রয়াস সবসময় করে যাচ্ছে। এবছরও আমরা চেষ্টা করছি খুব সম্ভব, যতটা সম্ভব ভালো প্রোডাকশন দর্শকের কাছে উপহার দেব এবং রুচিশীল পালা। নটি বিনোদিনী পালা যে হচ্ছে, নটি বিনোদিনী পালার সবচেয়ে বিশেষ প্রাপ্তি মামনি অধিকার। আচ্ছা আচ্ছা, মামনি অধিকারী যেহেতু আমরা পেয়েছি, নটি বিনোদিনী ছাড়লাম না। ভীষণ ভালো গান করে, আউটস্ট্যান্ডিং গান গায়। আপনারা দেখুন, আপনারা সাথে থাকুন। নমস্কার দাদা, আজকে এসেছেন, আপনারা বুকিং করছেন, পাশেই রয়েছে গণেশ অপেরা, এখানেই নিশ্চয়ই বুকিং করছেন আপনারা। তো কোন বইটা নিচ্ছেন, সামাজিক না পৌরাণিক? সামাজিকটা। সত্য মাস্টারের সংসার। কোন জায়গা থেকে এসছেন? হ্যাঁ, চেকপোস্ট থেকে। আচ্ছা আচ্ছা, আপনার নামটা? আমার নাম সুশান্ত সাহা। আচ্ছা, প্রতি বছরই আসেন? হ্যাঁ, প্রতি বছরই আসি। ভালো লাগছে? হ্যাঁ। নমস্কার, এরপর আমি চলে এসেছি নিউ ভৈরব অপেরাতে। আপনার নামটা বলুন। হ্যাঁ, কুমার রামু। আপনার নাম? গৌতম মুখার্জি। আচ্ছা, আপনি একটু ক্যাপটা খুলে দেখান না, আপনার কি ক্যারেক্টার? গৌতম মুখার্জি। এরপরে আমি চলে যাব নায়িকা আরতি ব্যানার্জি। আপনার? আমি সফল ব্যানার্জি, ভৈরব আপনার গায়ক নায়ক। আচ্ছা, এই বছরে কি বইটা থাকছে? এবছর বই থাকছে আমার অসুর নিধন করে দুর্গা এলো ঘরে। রাইটার কে আছেন? এটা হচ্ছে রমাপতি দাস। বইয়ের প্রোডাকশন কেমন হবে মনে হচ্ছে? বইয়ের প্রোডাকশন আশা করি ভালো লাগবে, সবারই ভালো হবে। আচ্ছা, কি নিয়ে কাহিনী একটু যদি দু চার কথা বলা যায়।
এটা সাংসারিক নিয়ে ঘটনা। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম চন্দন কুমার দাস, আচ্ছা, এই দলে দিয়ে রয়েছেন? এই দলই আছি। আর আমাদের রয়েছে মধুদা। মধুসূদন মুখার্জি। আর আজকের এই রথযাত্রাতে কেমন কি বুকিং চলছে একটু যদি বলেন। মোটামুটি এখনো পর্যন্ত 19 পালার মতো হয়েছে। 19 পালা বায়না হয়ে গেছে অলরেডি। ধন্যবাদ, শুভকামনা রইল আজকে এত বায়না হওয়ার জন্য। আর আশা করি আগামী দিনগুলোতে আরও ভালো বায়না হবে, আপনাদের ভালো ভালো শো আপনারা দর্শকদের কাছে দেখাতে পারবেন। আজকের এই রথযাত্রা সম্বন্ধে যদি দু চার কথা বলেন। এখানে গ্যারান্টি সহকারে বলতে পারি আমাদের যাত্রা অবশ্যই প্রোডাকশন ভালো হবে, এবং আমাদের যে রমাপতি দাস উনি যে রাইটার, ওনার বই এর আগে অনেক পড়েছি এবং সেখানে প্রোডাকশন ভালো হয়েছে অবশ্যই, লেখনির উপরে ডিপেন্ড করছে। ধন্যবাদ আপনাকে। আর আমাদের কামারপুকুর মার্কেট সম্বন্ধে কিছু বলতে চান? কামারপুকুর মার্কেটে বলতে কি, কামারপুকুর মার্কেটে দীর্ঘদিন ধরে কাজ করছি তো, কামারপুকুরের যাত্রা প্রচুর প্রোডাকশন নিয়ে কাজ হয় এবং প্রচুর বায়না পায়। হ্যাঁ, শিল্পীদের মন জয় হয়ে যায়। ধন্যবাদ আপনাকে। জয় যাত্রার জয়। সবাই ভালো থাকুন এই আশা রাখি। নমস্কার, এখন আমি চলে এসেছি শিল্পী তীর্থ অপেরাতে। তো শিল্পী তীর্থ অপেরার কি বই থাকছে এবং লেখক কে থাকছেন এবং তার সঙ্গে শিল্পীরা কে কে থাকছে সবটাই জেনে নেব আপনাদের কাছে। আমি সবটাই তুলে ধরছি। এখন চলে যাচ্ছি যিনি মালিক কাম শিল্পী তার কাছে। আপনার নামটা একটু বলে দিন। আমার নাম কুমার অভিজিৎ। শিল্পী তীর্থ অপেরাতে এবছরে কি বই থাকছে? এবছর শিল্পী তীর্থ অপেরার দুটি সামাজিক বালা, একটি হচ্ছে প্রসাদ রায় রচিত, কুমার অভিজিৎ সম্পাদিত, নির্দেশিত, অভিনীত যাত্রাপালা কলির কেষ্ট সর্বশ্রেষ্ঠ, এবং মোহন কুমার রচিত আরেকটি যাত্রাপালা সামাজিক পালা চাঁদের ঘরে চন্দ্রবোড়া। শিল্পী কে কে থাকছেন? শিল্পী কুমার অভিজিৎ, মিস প্রিয়াঙ্কা, তাপস সেন, কুমার পৃথ্বীরাজ, মিস পায়েল, মিস মহুয়া, মিস সোনামণি, সায়ন কুমার, নতুন কিছু মুখ জয়দেব বাবু। নতুন কিছু মুখ কি আমরা দেখতে পাবো? হ্যাঁ, নতুন মুখ, অনেকগুলোই নতুন মুখ আমি নিয়ে আসছি এবং এটাই আমার ট্র্যাডিশন। আমি প্রতি বছরই কিছু না কিছু নতুন মুখ মার্কেটে নিয়ে আসি। আচ্ছা, আর কামারপুকুর মার্কেট সম্বন্ধে যদি দু চার কথা বলেন। নায়ক বন্ধু, কামারপুকুর মার্কেটটা বিগত দিন কেমন আস্তে আস্তে উপরের দিকে উঠছে সেটা। কামারপুকুর যাত্রা জগৎ নিয়ে বলার কিছু নাই। কামারপুকুর যাত্রা জগতে মুসলিমেও 2-4-5টা দল আছে যারা কম্পিটিশন মার্কেটে কত কম পয়সায় যাত্রার দল বায়না করা যায় বা অন্য দলগুলোকে কিভাবে তাদের ব্যবসা কম করানো যায় সেই সব 2-4টে, মুসলিমেও সবাই নয়, 2-4টে দল এই মানসিকতা নিয়ে চলে। তবে সেগুলো বেশি দিন টিকবে না, সত্যের জয় একদিন হবে। এতে কি ভালো হচ্ছে না খারাপ এতে হচ্ছে? খারাপ হচ্ছে, অবশ্যই খারাপ হচ্ছে। মালিকদের খারাপ হচ্ছে না শিল্পীদেরও খারাপ হচ্ছে? মালিকদের খারাপ হচ্ছে, শিল্পীদের খারাপ কতটা হচ্ছে বলতে পারবো না, তবে মালিকদের খারাপ অবশ্যই হচ্ছে। এতে কি কামারপুকুর মার্কেটের কি সম্মান পাওয়া যাচ্ছে? না, কামারপুকুর যাত্রা জগৎ আজকে মার্কেটে, আমরা যখনই বাইরে কোথাও যাচ্ছি, মেদিনীপুর, নন্দকুমার, বেলদা সেকশন যখনই যাওয়া হচ্ছে, আমরা দল নিয়ে গেলে তখনই তাদের মুখ থেকে বক্তব্য আসছে, দূর মশাই আপনাদের তো কামারপুকুরের দল 15,000, 18,000, 20,000 দল পাওয়া যায়। এটাই আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এটাই শুনতে পাচ্ছি। কামারপুকুরে যে রামকৃষ্ণ দেবের জন্মস্থান, সেই জন্মস্থানে এরকম চলার কারণে নিশ্চয়ই সেটা ভালো দিকে যাচ্ছে না বলে আমার মনে হয়। কোনো দিনই ভালোর দিকে যাচ্ছে না। যাত্রা শিল্পটাকে, যাত্রা ইন্ডাস্ট্রি আস্তে আস্তে মনে হচ্ছে যেন নিচের দিকে চলে যাচ্ছে। আমাদের কামারপুকুর যাত্রা জগতের মান সম্মান সবটাই নিচের দিকে চলে যাচ্ছে, শুধুমাত্র মুষ্টিমেয় 2-4টে মালিক বা পরিচালকের এই রীতিনীতির জন্য। আচ্ছা, পাশেই রয়েছে, আপনার নামটা একটু বলে দিন। আমার নাম জয়দেব। জয়দেব বাবু, আপনি এই দলেই থাকছেন? হ্যাঁ। আর পাশেই রয়েছে, আপনার নামটা? আপনি মেন নায়িকা করছেন? হ্যাঁ, মেন নায়িকা। দাদা, আপনি কি করছেন? খলনায়ক? খলনায়ক। খলনায়ক করবেন। আচ্ছা, শুভকামনা রইল আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আপনাদের যাত্রা আরও ভালো করুন। আর অবশ্যই যারা এই কথাগুলো বলছেন আপনারা একটু ভেবে দেখবেন, যে টাকায় বায়না হয় সে টাকায় একটা ভালো অনুষ্ঠান করানো সম্ভব নয়। তাহলে ভালো শিল্পী আনতে গেলে অবশ্যই
ভালো মূল্যের প্রয়োজন রয়েছে। এখন আপনারা সেটা কতটা কি ভাববেন সেটা আপনাদের উপরে, কারণ আপনারা ইগনোর করতেও পারেন বা আপনারা সেটাকে ভালো চোখে দেখতেও পারেন। ধন্যবাদ জানাই আপনাদের দলকে। ধন্যবাদ। জয় যাত্রা জয়। জয় যাত্রার জয়। আজকে আমি এরপর পেয়ে গেছি মুক্তমঞ্জুরি অপেরাকে। তো মুক্তমঞ্জুরির অপেরার দুজন কর্ণধার রয়েছেন, ওনাদের কাছ থেকে আমি শুনে নেব এবছরে কি যাত্রা রয়েছে এবং ওনাদের গল্পের সম্বন্ধে, রাইটারের সম্বন্ধে কিছু দু চার কথা বলে দেবেন। আপনার নামটা বলে দিন একটু। আমার নাম নির্মল মুখার্জি। আপনার নাম? ধন্যবাদ। এই বছরে কি বই থাকছে? এবছর থাকছে বি গোস্বামী মুখোশের আড়ালে মহাকাল, আর রমাপতি দাসের থাকছে শয়তানের রক্তে খেলবো বলি। দুটো বই থাকছে। দুটো বই আমার খুব ভালো আছে, একাকার গল্প আছে, গল্পের সম্বন্ধে এবং ডায়লগ আছে ভালো। আচ্ছা, আজকে রথে কেমন কি বুকিং চলছে? রথে মোটামুটি একটা বুকিং চলছে আর কি। তো রথে খুব ভালোও নয় আর খুব খারাপ না। আচ্ছা, নায়ক বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলতে চান? নায়ক বন্ধুদের উদ্দেশ্যে আর কি বলবো, এখন তো নায়ক সেরকম কেউ আসেনি। মোটামুটি ওয়েদার গন্ডগোল, তাও এখনো সেরকম নায়ক আসেনি। কামারপুকুর মার্কেট সম্বন্ধে কিছু বলতে চান? কামারপুকুর মার্কেট সম্বন্ধে এখন যে নায়কদের রেট, হ্যাঁ, নায়কদের রেটেও আমরা ভালো করতে চাই, কিন্তু নায়কদের ঘরে টাকা নেই, সবচেয়ে বড় কথা। এই তো কয়েক পালা কাউকে বলছি 24,000 টাকা, কেউ বলছে 20,000 টাকা। এই তো অবস্থা, খরচা পোষাবে না। কিন্তু দেখবেন যে একটা মেদিনীপুরের দল বা কলকাতার দল বুকিং করতে গেলে সেইখানে 35,000 টাকা 50,000 টাকা বের করে দিতে পারছে, কিন্তু কামারপুকুর যখনই শুনছে তখনই টাকাটার অ্যামাউন্টটা ঠিকঠাক জায়গায় আসছে। আমিও রিকোয়েস্ট করব যে শিল্পীদেরকে অবশ্যই তার পেটের ভাতটা দেখবেন আপনারা, কারণ যে টাকায় বায়না হয় সেই টাকাতে আপনারা একটা ঠিকঠাক ভালো অনুষ্ঠানও করানো সম্ভব নয়। তো সেই জায়গায় যদি রামকৃষ্ণ দেবের যে জন্মস্থানে যে এতগুলো দল রয়েছে, সেই দলগুলো যদি ঠিকঠাকভাবে চলতে হয় আগামী দিনগুলোতে, আপনারাও চেষ্টা রাখুন যে আপনাদের কমিটির যে মূল্য, সেই মূল্যের অঙ্কটা একটু বাড়ানোর। তাতে কি হয়, এনারাও প্রোডাকশানটা আরও ভালো করতে পারেন, ভালো শিল্পী নিয়ে আসতে পারেন, কারণ ভালো শিল্পী আনতে গেলে তার জন্য অবশ্যই টাকার প্রয়োজন রয়েছে। এরপরে আমি পেয়েছি জগদ্ধাত্রী অপেরা। তো এই বছরে জগদ্ধাত্রী অপেরার 3 জন সুপারস্টার থাকছে। বাম পাশেই আছে ডলি বিশ্বাস, আর মাঝে আছে আমাদের খলনায়ক সমর মাল, এবং একদম ডান দিকে আছে রনিদা। তো প্রথমে দিদির কাছে চলে আসি। আজকে রথযাত্রা কেমন কি বুকিং টুকিং চলছে? ভালো বুকিং চলছে। নমস্কার, আমি ডলি বিশ্বাস বলছি। দর্শক বন্ধুর কাছে আমার আবেদন, আপনারা রথযাত্রায় আসুন, আমাদের বায়না করুন, আশা করি আপনাদের ভালো একটা প্রোডাক্ট দেবো। নমস্কার, আপনারা ভালো থাকবেন। দাদা কিছু বলো। নমস্কার। হ্যাঁ বলবো? হ্যাঁ অবশ্যই বলো। আমি না রনিদা বলি, আমি কুমার রনি। তো আমাদের আগামী যে বই দস্যু নিধনে অগ্নিশপথ, অগ্নি শপথ, হ্যাঁ, আমরা চেষ্টা করব প্রোডাকশন ভালো দেওয়ার। আশা করব মোটামুটি একটা জায়গায় আমরা দাঁড়াবো, একটা জায়গা তৈরি করে নেব। সবাইকে আমাদের এই রথযাত্রার আমাদের দলের তরফ থেকে শুভেচ্ছা, আন্তরিক প্রীতি শুভেচ্ছা রইল। আর বিশেষ কিছু বললাম না, এরপর দেখা হবে মঞ্চে, অন স্টেজে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন এই আশা রাখছি। নমস্কার। এরপর আমি চলে এসেছি বিশ্বজয়ী অপেরাতে, এবছরের নতুন দল। তো আপনার নামটা একটু বলবেন? আমার নাম সনৎ কুমার অধিকারী। সনৎ কুমার অধিকারী। আপনি এই দলের সঙ্গেই আছেন? এই দলের সঙ্গে যুক্ত ম্যানেজার। হ্যাঁ, এই দলের ম্যানেজার আমি। ম্যানেজার আছেন? আচ্ছা ধন্যবাদ। আপনি কি অভিনয় করছেন না? আমি যন্ত্র সঙ্গীতে আছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনার নামটা একটু বলবেন? আমার নাম শান্তি রায়। শান্তি রায়। তো গত বছরের মতো এবছরে আপনি এই দলেতেই আছেন? আমি প্রোডাকশনে অবশ্যই ভালো করব। মানে আপনার যে দল ছিল সেই দলটা কি করলেন? দলটার কিছু অসুবিধা হয়েছে একটু, ওটা বলা ওই সমস্যাটা বলা যাবে না। তবে যাত্রা যেটা আমি করি, যাত্রাপালা যেটা হবে নো ডাউট ভালো হবে এবং গ্যারেন্টি থাকবে। যাত্রা ভালো না হলে আমাদের পয়সাও লাগবে না, এমন কথা। আচ্ছা ধন্যবাদ। আপনার নামটা? মালা সিং। এই দলেতেই রয়েছেন? বইয়ের নামটা কি? বধুর কেন রক্ত সিঁদুর। হ্যাঁ বলুন, আরেকবার বলুন।
বধুর কেন রক্ত সিঁদুর। ধন্যবাদ। আপনার নামটা একটু বলবেন? আচ্ছা, আপনি এই দলেতেই মালিক রয়েছেন? মালিক এবং নায়িকা। তো রাইডার কে আছেন? শৈলেননাথ রাইডার রয়েছেন। বইটা কেমন কি মনে হচ্ছে প্রোডাকশন? একটাই বই রয়েছে? আচ্ছা, আজকে যে যাত্রা শুভ আরম্ভ হলো, কেমন কি বুকিং আসছে? বুকিং কেমন আসছে? ধন্যবাদ। নায়ক বন্ধুদের জন্য কিছু বলতে চান? বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই আমাদের আশীর্বাদ করবেন, স্নেহ ভালোবাসা দেবেন। তবে আপনাদের আশীর্বাদে আমরা উঠতে পারবো। নতুন দল করেছি এবার, আপনারা সবাই দেখবেন আমাদের। নতুন দল করলেও আপনারা আগে থেকে যাত্রা করতেন? হ্যাঁ, করতাম। তো সেই হিসাবে অবশ্যই আশা রাখছি যে আপনাদের প্রোডাকশন ভালো হবে। আমি রিহার্সালেতেও আসব এবং আপনাদের রিহার্সাল শ্যুট কিছু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ SM স্টেজ শো, এই দুটো অবশ্যই আপনারা ফলো করে রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা সব কিছুই দেখতে পাবেন। ধন্যবাদ। জয় যাত্রার জয়। নমস্কার। এরপর আমি এসেছি রাজদীপ অপেরাতে। রাজদীপ অপেরাতে এবছরে কি বই থাকছে এবং রাইটার কে রয়েছেন জেনে নেব। প্রথমে আমি এই দলের যে মেন কর্ণধার তার কাছে আমি চলে যাচ্ছি। আপনার নামটা বলুন। রূপকুমার। আচ্ছা, এই বছরে যে যাত্রা থাকছে সেই যাত্রার নামটা একটু বলুন। রমাপতি দাস রচিত যমরাজের জরিমানা। আরেকটি বই থাকছে প্রসাদ রায়ের রচিত সভ্য সমাজের জীবন্ত জানোয়ার। ধন্যবাদ। কেমন বুকিং চলছে? ভালো। প্রোডাকশন ভালো আসবে আশা রাখছি। আশা তো অবশ্যই অবশ্যই। কামারপুকুর মার্কেট সম্বন্ধে দু চার কথা বলুন। আমার পুকুর মার্কেট বলতে ছোট মার্কেট। আমাদের কয়েকটি যাত্রা দল নিয়ে আমরা ইউনিয়ন করে যাত্রা দল করি। তা বায়নাপত্র টুকটাক হচ্ছে, কোনো অসুবিধা নাই। আর ঝুট ঝামেলা কিছু নাই। এক কথায় শেষ যে সব ভালো। ধন্যবাদ। নামটা একটু বলবে দাদা? আচ্ছা, এই দলেতেই থাকছেন? নায়কের প্রোডাকশন ভালো হবে আশা করছি। ভালো তো হবে, সবাই চেষ্টা করবো। গল্প কি এখনো পর্যন্ত দেখা হয়েছে? দেখা হয়েছে, একটা ভালো নাটকই আসবে। আচ্ছা, আপনার নামটা? আপনি নায়িকা রয়েছেন, মেন নায়িকা। প্রোডাকশন ভালো হবে আশা করছি, তো ভালো হবে, চেষ্টা করব। আচ্ছা, পাশেই পেয়ে গেছি আমাদের দুরন্ত খলনায়ক। নমস্কার, আমি কুমার রাজা রাজদীপ অপেরায় অভিনয় করছি। এবছর আমাদের সর্বশ্রেষ্ঠ নাটক রমাপতি দাস রচিত যমরাজের জরিমানা, সঙ্গে আরও একটি বই থাকছেন প্রসাদ রায় রচিত সভ্য সমাজের জীবন্ত জানোয়ার। দুখানা বই থাকছে? দুখানা বই থাকছে। ভিলেন করছেন? ভিলেন করছি। আজকে কেমন কি বুকিং হলো? বুকিং চলছে খুব ভালো। আবহাওয়ার জন্য একটু ডিস্টার্ব আছে। বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, বৃষ্টি হচ্ছে। বুকিং খুব ভালো চলছে, পরিবেশ খুব ভালো আছে। ধন্যবাদ। আজকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে এই ইউটিউব চ্যানেলটা ছাড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেক কমিটিকে জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার। এরপর আমি এসে গেছি শিল্পীলোক অপেরার যিনি কর্ণধার রয়েছেন ওনার কাছে। আপনার নামটা একটু বলুন। গুণধর মণ্ডল। এবছরে কি বই থাকছে? বই থাকছে গঙ্গার বুকে ভাসছে যমুনা। আচ্ছা, রাইটার কে আছেন? লেখক? লেখক আমি নিজেই। আচ্ছা, আর শিল্পীদের মধ্যে কেউ যদি থাকে একটু দু চার কথা বলুন। শিল্পীদের মধ্যে গত বছরের শিল্পীরা আছে, আমার এই বছরের শিল্পীরা চলবে। আচ্ছা, আর প্রোডাকশন ভালো হবে? ভালো, নিঃসন্দেহে প্রোডাকশন ভালো করার জন্যই তো দরকার। বুকিং কি হচ্ছে? দু একটা হচ্ছে। নমস্কার। এই বছরে একটা নতুন দলের সঙ্গে যোগাযোগ করলাম, মাতৃবন্দনা অপেরা। তো মাতৃবন্দনা অপেরাতে যেই শিল্পীগুলো রয়েছে তাদের সঙ্গে আমি কথা বলে নেব এবং এদের কি যাত্রাপালা আগামী 1432 সালে সেটাও জেনে নেব। দাদা, আপনার নামটা? ধনঞ্জয় রায়। ধনঞ্জয় রায়। এই বছর থাকছেন এইখানেই? আপনার নাম? জয়ন্ত মুখার্জি। আচ্ছা, তো এবছরে কি বইটা থাকছে? আমাদের সামাজিক পালা থাকছে
উড়ন্ত বাড়ন্ত ভাতে উড়ন্ত ছাই, আরেকবার বলবেন। বাড়ন্ত ভাতে উড়ন্ত ছাই। ধন্যবাদ। নাট্যকার কে আছেন? নাট্যকার আছেন খোরশেদ আলী। খোরশেদ বাবুর। হ্যাঁ, খোরশেদ। ধন্যবাদ। আপনার নাম? বিদ্যুৎ পাইন। আচ্ছা, যাত্রার সঙ্গে বহুত দিন রয়েছেন, কত বছরে আপনার যাত্রা দেখলাম, খুব ভালো লাগলো। এই বছরও আশা রাখতে পারি যে যাত্রা প্রোডাকশন ভালো হবে। ধন্যবাদ। জয় যাত্রার জয়। আপনার নাম? রামপ্রসাদ সূত্রধর। আচ্ছা, আপনিও এই দলেতেই রয়েছেন এ বছরে। ধন্যবাদ আপনাকেও। নমস্কার। নায়ক বন্ধুদেরকে পেয়েছি। কোন জায়গা থেকে এসছেন? সন্তোষপুর থেকে। সন্তোষপুর থেকে। আপনাদের কোন টাইমের জন্য বুকিং করলেন? ফাল্গুন শিবরাত্রি উপলক্ষে। শিবরাত্রি উপলক্ষে। কোন দল বুকিং করলেন? মাতৃবন্ধন। আচ্ছা, আশা রাখতে পারছি যে বই ভালো হবে। সেই জন্যই তো বায়না করা হলো। নমস্কার। এখন আমি এসেছি দা কলকাতা অপেরাতে। কামারপুকুরেরই একটা দল, তার মধ্যে দুজন শিল্পীকে পেয়ে গেছি। আপনার নামটা একটু বলবেন? হ্যাঁ, আমার নাম অরুণ কুমার। আচ্ছা, এবছরে কি বই থাকছে? কে আপন কে পর, মানুষ না ঈশ্বর। আচ্ছা, লেখক কে আছেন? হ্যাঁ, প্রসাদ রায়। প্রসাদ রায়। আপনার নামটা একটু বলবেন? নুপুর অধিকারী। আপনি এই দলেতেই থাকছেন? ফার্স্ট নায়িকা করছেন? সেকেন্ড নায়িকা? এটা সত্য বল। আমি সেটা বলছি না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হচ্ছে আপনাদের গল্প সম্বন্ধে যদি দু চার কথা বলেন। গল্প ভালোই হবে, কারণ প্রসাদ রায় গত বছরও বই দিয়েছিলেন কলকাতা অপেরায়। আচ্ছা। এবং বিভিন্ন জায়গায় যাত্রা করার পর মানুষ সুনাম করেছে এবং তাদের কাহিনী খুব পছন্দ হয়েছে। সেই জন্য ওনার কাছ থেকে এই বইটা আবার এবছর নিয়েছেন। আশা করি ভালো প্রোডাকশন হবে। এখন রিহার্সিল না পড়া পর্যন্ত ভালোভাবে বোঝা যাবে না। রিহার্সিল পড়ার পর বই কেমন প্রোডাকশন হবে, কেমন কাহিনী, তারপরে বোঝা যাবে। আচ্ছা, নমস্কার। নমস্কার। এখন আমি এসেছি পুষ্পাঞ্জলি অপেরাতে, যেটা বিগত 2 বছর আমি যাদেরকে আমি পাইনি, তো আজকে পেয়েছি। একজন রয়েছেন, বাকি সবাই লাঞ্চে গেছেন। তো তার মুখ থেকে আমি শুনে নেব তাদের এবছরে কি যাত্রাপালা, লেখক কে রয়েছেন। দাদা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম প্রীতম কুমার। আরেকবার বলুন। আমার নাম প্রীতম কুমার। আচ্ছা, এবছরে কি যাত্রা রয়েছে? আমরা এবছরকার নতুন পালা বাজিজিতে বউ হয়েছে। আচ্ছা, কে কে শিল্পী থাকছে? আমাদের এই যাত্রাপালায় নায়ক থাকছেন কুমার রাজা এবং নায়িকা আছেন অসীমা, সীমাদি। খলনায়কের ভূমিকায় আছেন প্রীতম কুমার, মানে আমি। হ্যাঁ। আর প্রোডাকশন কেমন? প্রোডাকশন খুব সুন্দর প্রোডাকশন, দুর্দান্ত গল্প এবং নতুন নতুন শিল্পী নিয়ে এবছর আমাদের পালা খুবই খুবই ভালো হবে। আর লেখক কে রয়েছেন? লেখক রয়েছেন এতে আমাদের দিলীপ অধিকারী মহাশয়। আচ্ছা। আর ওনারই নির্দেশনা, ওনারই সুর এবং স্বপন মাঝি প্রযোজিত বাজিজিতে বউ হয়েছে। ধন্যবাদ জানাই। আর কামারপুকুর মার্কেট সম্বন্ধে যদি দু চার কথা বলেন। কামারপুকুর মার্কেট এখন বর্তমানে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। নতুন নতুন পার্টি আসছে না। আমাদের যাত্রা শিল্পটাকে বাঁচাবার জন্য দর্শকদের আমি অনেকভাবে অনুরোধ করছি নতুন নতুন কমিটিকে আসার জন্য। দেখুন, কামারপুকুরের শিল্পীরা প্রচণ্ড খেটে প্রচণ্ড পরিশ্রম করে যাত্রাপালা অভিনয় করেন। আশা রাখছি আগামী দিনে আবার নতুন করে আরও ভালো করার চেষ্টা করবে, কামারপুকুরে আরও উন্নতি হবে, এইটুকু বলতে পারি। ধন্যবাদ। জয় যাত্রার জয়। জয় যাত্রা। নমস্কার। আপনাকে? মনোয়ার মণ্ডল। আপনার নামটা? মনোয়ার মণ্ডল। আপনি যাত্রা লেখেন? হ্যাঁ। আপনার কি কি যাত্রা রয়েছে? আমার ওই মায়ের পায়ের শেষ প্রণাম, তারপরে আজ মানুষের লজ্জা নাই, বাড়ি ধরে বউ হারালাম, তারপরে গতবারে করলাম রায় অপেরা, পল্লী বধুর মুছল সিঁদুর। আচ্ছা, কতদিন যাবৎ লিখছেন? মোটামুটি 20 বছর। আচ্ছা, অভিনয় নিশ্চয়ই করেছেন? নিশ্চয়ই। হ্যাঁ, কলকাতার দলে অভিনয় করতাম। আচ্ছা, কলকাতার দলেতে? এখন শারীরিক অবস্থা খারাপের জন্য করি না। ধন্যবাদ আপনাকে। আর আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম জানাই। আপনি ভালো যাত্রা লিখুন, এই আশা রাখি।